সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি আনিকা সুলতানা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সকালে ইসি সূত্রে তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। ওই 2 আসনে সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা আছে। এদিকে মনোনয়ন বহাল ও বাতিলের বিরুদ্ধে আপিলের সময় শেষ হচ্ছে আজ। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে বিপর্যস্ত জনজীবন। জেলায় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। ভোরে তেঁতুলিয়ায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত অন্তত 7 জন। বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা এলাকার দরানি ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জের নিমতলিতে বাস ট্রাক সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এছাড়া ঢাকা চট্টগ্রামের বারৈয়ারহাটে বাস দুর্ঘটনায় নৌ সদস্যসহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 10 জন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষা আজ বিকেলে 3টা থেকে 4:30 পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3 পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে। এতে অংশ নেবেন 10,80,080 জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর 1 ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে সবজির দামে স্বস্তি ফিরেছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে। স্থিতিশীল রয়েছে ডিম এবং মুরগির বাজার, তবে মাছের দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। এদিকে সপ্তাহ ব্যবধানে চাল ও ডালের দাম বেড়েছে কেজিতে 3 টাকা পর্যন্ত। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকির দাবি ক্রেতা বিক্রেতার। ইরানে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানায়, গত 12 দিনে ইরানের 31টি প্রদেশের মধ্যে 25টির 348টি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই দেশজুড়ে ইন্টারনেট বন্ধের খবর জানা গেল। বিপিএলে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। 5 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ অবস্থান রাজশাহীর। অন্যদিকে 6 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম। অন্যদিকে সন্ধ্যা 7টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।